নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে আসে। আর যারা পুরনো দর্শক আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে প্রতিদিন থাকার জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের একটা নতুন দিন। গুড মর্নিং। আজকে সকাল থেকে ওয়েদারটা দেখছি এত মেঘ করে আছে, আজ সারাদিন বৃষ্টির কথা আছে। দেখা যাক কি হয়। রোদ নেই, এটা থেকে একটু বাঁচোয়া, মানে এখানে যা রোদের জোর আর খুব গরম, খুব গরম। তো আজকে রোদ নেই বলে যাই হোক ঠিক আছে ওয়েদারটা, মানে অতটাও গরম নেই, নাহলে এই কদিন প্রচুর কষ্ট হচ্ছে। আশা করি আওয়াজ পাচ্ছ। বাইরে এখন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখতে দেখতে আমি এখন চা খাচ্ছি। একটু আগে বললাম না যে মেঘ করেছে খুব, দেখো একটু কয়েক সেকেন্ডের মধ্যে পুরো রাস্তাটা ভিজে গেল। আমি দেখাচ্ছি, এই দেখো পুরো রাস্তাঘাট ভিজে গেল। বৃষ্টিটা একবার আসছিল একবার থেমে যাচ্ছিল, এরকমই ছিল সারাদিন। ওয়েদারটা একটা গুমোট গরম ছিল। তারপরে আমি দেখলাম যে আজকে আমাদের অ্যাপার্টমেন্টের এখানে ঘাস কাটতে এসেছিল। তো আমি তোমাদের দেখাচ্ছি দূর থেকে যে কীরকমভাবে এখানে ঘাস কাটা হয় মেশিনের সাহায্যে। যেহেতু আমি তাদের পারমিশন নিয়ে ভিডিওটা করিনি, তাই সামনে থেকে আমি ভিডিওটা করিনি, একদম দূর থেকে করেছি যাতে কারোর মুখ না বোঝা যায়। ওই যে দূরে একজনকে দেখতে পেলে আসছিল, আর এই যে ওইখানে একজন রয়েছে, যেগুলো রাস্তাঘাটে ধুলোগুলো তারা ভ্যাকুয়াম ক্লিনারের মতন একটা মেশিন দিয়ে পরিষ্কার করে থাকে, সাইড ওয়াকগুলো বা রাস্তাগুলো এইভাবে পরিষ্কার করে থাকে। আর ওই যে দূরে কাটছে দেখালাম, এই যে এইটা হচ্ছে ঘাস কাটতে যারা আসে তাদের যন্ত্রপাতি নিয়ে ওই গাড়িতে আসে। আজকের ওয়েদারটা এরকম মানে মেঘের এরকম মুখ ভার হয়ে আছে বলে আমারও আর কিছু ভালো লাগছে না। সে কতদিন হয়ে গেছে জিমে যাইনি, বসে বসে শুধু আকাশের দিকে তাকিয়ে আছে এখন আমি জানলা দিয়ে। এই যে আমি শুধু জানলার ধারে বসে বসে দেখছি কি জোরে বৃষ্টি পড়ছে, দেখো কি অবস্থা। বাইরে গিয়ে দেখে আসি। দেখো কি বৃষ্টি পড়ছে এখানে। সবসময় বাড়িতে থাকতে ভাল লাগছে না, তাই ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। এখন যেহেতু আজকে সকাল থেকে কোথাও যাইনি, তাই ভাত টাত খেয়ে একটু বেরোলাম দেখতে আকাশটা কি সুন্দর লাগছে না। বৃষ্টি হয়েছে তো, তাই বৃষ্টির পরের এই ওয়েদারটা বেশ ভালো লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। চলো একটু হেঁটে আসি। কি সুন্দর লাগছে দেখো ওয়েদারটা বৃষ্টির পর। আর সবুজে সবুজ হয়ে গেছে চারিদিকটা। এই সময় জিমে কেউ আছে, দেখো এখানে কি সুন্দর ফুল ফুটেছে। গরমকালে এখন এই ফুলগুলো খুব দেখা যাচ্ছে। ওয়েল,
এখনো যেহেতু জিমে একটা লোক আছে তাই আমি আর যাব না। দেখো না এই ফুলগুলো কি সুন্দর না? তো কাঠবিড়ালির মারপিট দেখতে দেখতে আমি বাড়ি যাই। দেখো দেখো কত, দেখো আর চিকচিক করে ডাকছে ওরা, চিকচিক করে ডাকছে কত এই গাছটাতে। সুন্দর লাগছে দেখো এই জায়গাটা, তাই না? রোদ উঠে গেছে, হাওয়া দিচ্ছে ভালোই, বাট ওই আর কি। আর বাইরে ঘুরে কি করব, বাড়িই যাই। দেখবে একটা জিনিস, যে বাড়িতে থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়ে যায় যে আর বাইরে বেরোতে ইচ্ছা করে না। আমারও ক্ষেত্রেও মনে হচ্ছে সেটাই হয়ে গেছে। তো আমার এখন মনে হচ্ছে বাড়িই যাই, বাইরে ভালো লাগছে। আর তাছাড়া রোদও উঠে গেছে, খুব যে ঠান্ডা একটা সুদিং ওয়েদার সেটা তো না। একটু আগে দিচ্ছিল, হাওয়া দিচ্ছিল, এখনও দিচ্ছে। আর হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে, আর মনে হচ্ছে আমি বাড়ি যাই। এখন যাচ্ছি, বাট বৃষ্টি হওয়ার পরে চারিদিকটা বেশ সবুজ লাগছে, তো সেগুলো দেখতে বেশ ভালো লাগছে। আর আজকে এসেছিলো ঘাস কাটতে, চলে গেছে দেখছি ওরা, ওই আর কি। চলো। এরপরে আমি দুপুরবেলায় কিছুটা ফল কেটে নিলাম। অনেক দিন ধরে ফলগুলো ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম এটাকে খাওয়া যাক দুপুরবেলায়। আর তারপরে বানিয়ে নিলাম ঝাল মুড়ি। খুব খিদে পেয়ে গেছিলো বিকেলে, এয়ার ফ্রায়ারে কিছুটা আলু ভেজে সেটা দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম ঝাল মুড়ি। বিকালের এখন আমার এই ডেলি খাবার হয়েছে ঝাল মুড়ি। ফাটাফাটি। শুধু এখানে চপ হলে জমে যেত, বাট চপ আমি বানাতে পারি না, মানে আলুর চপের কথা বলছি। সিঙ্গারা টিঙ্গারা তাও বানানো যেতে পারে, বাট আলুর চপটা হচ্ছে টু ডিফিকাল্ট, হতে চায় না কিছুতেই। নয় পাতলা হয়ে যায়, নাহলে খুব মোটা হয়ে যায় পুরটা, মানে ওই চপের বেসনের ইয়েটা আর কি। তো সেই জন্য চপটা আবার বানাতে পারি না। তো রাতের বেলায় আমি এখানে পরোটা বানাচ্ছিলাম। আজকে ভাবলাম যে একটু লাচ্ছা পরোটা বানানো যাক, তাই আমি এখানে অনেক রকমের শেপগুলো ট্রাই করছিলাম। এই একটা শেপ ছিল যেটাতে পরোটার মধ্যে একটু আটা ছড়িয়ে দিয়েছিলাম, তারপরে এভাবে ভাঁজ করে করে একটা গোল মতো বানাচ্ছিলাম। তো এই শেপটাই সব থেকে ভালো হয়েছিল। তারপরে আমি আরও অনেক ধরনের শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। আমার পরোটা খেতে খুব ভালো লাগে, মানে আমার মনে হয় প্রতিদিনই যদি পরোটা লুচি এগুলো হয় তাহলে খুব ভালো হয়, বাট প্রতিদিন খাওয়া তো শরীরের পক্ষে ঠিক না। তো সেই জন্যই আর কি মাঝে মাঝে বানাই। এই দেখো পরোটার লেচিগুলো এখানে এইভাবে করে রেখে দিয়েছি। এই দেখো এই শেপটা তো একটা দারুণ ছিল, সিঙ্গারার মতন শেপটা। তো এই যে দেখো, প্রথমে একটুখানি কেটে নিতে হবে, তারপরে এক ধার থেকে এইভাবে আস্তে আস্তে করে রোল করে করে মোড়াতে হবে, আর ওপরে একটু ময়দা ছড়িয়ে নিতে হবে। তারপরে এটা দেখতে সেই ইয়ের মতো লাগছিল, ওই বাউলি হয় বাউলির মতো লাগছিল কিছুটা। তো এইভাবে করে চেষ্টা করছিলাম আমি মানে পরোটাগুলোকে করা, যাতে ওই শেপটা আসে। যে আসলে আমরা যতই চেষ্টা করি না কেন একদম রেস্টুরেন্টের মতন বা দোকানের মতন তো হবে না, বাড়িতে যতটা করা যায় আর কি। তো দেখো এটা একটা সেই শুয়োপোকার মতন একটা শেপ হয়ে গেছে, মানে শেপ থেকে এভাবে গোল বানাচ্ছি যাতে ভেতরে লেয়ারগুলো এইভাবে থাকে। তো এবার মানে আমি প্রত্যেকটাকে এভাবে শেপ দিয়ে রেখে দিচ্ছিলাম কিছুক্ষণের জন্য, তারপরে এগুলোকে বেলছিলাম। তো এখানে আর কি ওটাই করছিলাম, যে প্রত্যেকটাতে আলাদা আলাদা শেপ দেওয়ার চেষ্টা করছিলাম। দেখো এটাতেও একটা অন্য রকমের শেপ দিচ্ছি, কেমন হচ্ছে। যারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখছো, আমি কত রকমের শেপ দিলাম সেটা কিন্তু আমাকে কাউন্ট করে বলো দেখি তোমরা, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি একটা মজার গেম দিলাম তোমাদেরকে। দেখো এই পরোটাটা কতটা ফুলে গেছে, সো খুবই নরম হয়েছিল পরোটাগুলো, আসলে মাখার ওপর ডিপেন্ড করে।
এই যে এখানে আমি এবার পরোটাগুলোকে সার্ভ করছিলাম রাতের বেলায় খাওয়ার জন্য। তো এখানে রয়েছে সাদা ফুলকপি আলুর তরকারি, তার সাথে পরোটা। এটা দিয়ে পরোটাটা খেতে জাস্ট দারুণ লাগছিল। তারপরে চলে আসি তোমাদের বাইরেটা দেখাতে একটু। দেখছিলাম যে চাঁদটা কোথায় আজকে। চাঁদটা ওইদিকে আছে, দেখা যাচ্ছে না। আজকে খুব ঠান্ডা পড়ে গেছে, মানে ঠান্ডা পড়ে গেছে মিন্স আমি যে বললাম সারাদিন আজকে বৃষ্টি হয়েছে, মেঘ করছে একটু রোদ উঠছে আবার বৃষ্টি, মেঘ করছে রোদ উঠছে বৃষ্টি, মানে আজকে সারাদিন বৃষ্টি ছিল। সো এখন ওয়েদারটা তুলনামূলক ঠান্ডা, মানে এই যে বাইরে বেরিয়েছি একটু একটা হালকা শীত শীত করছে, মানে খুব শীত পড়ে গেছে সেটা না, বাট হ্যাঁ এই যে শুধু একটা গেঞ্জি পরে বাইরে বেরিয়েছি এটা পরেও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। দ্যাট মিনস যে একটু আগের থেকে ঠান্ডা পড়েছে। দেখো এখানে কেমন মাকড়সার ঝুল হয়ে গেছে, দেখা যাচ্ছে কি? আই থিঙ্ক দেখা যাবে না। তো ওই আর কি, একটু হাঁটতে যাবো ভাবছি, তো মাকড়সার ঝুলটা সামনে হয়ে গেছে বারান্দাতে। যাই দেখি একটু হেঁটে আসি।